সালটা ছিল 2025-এর মার্চ মাস। আমরা সবাই মিলে ভেলুর গিয়েছিলাম। ওখানেই লক্ষ্মীনারায়ণ মন্দির, আর সেই মন্দিরের সামনে একটা গজাননের মূর্তিটাকে দেখেছো? পুরোটাই রূপোর, কিন্তু মানে মেন মূর্তিটা পাথরের, আর গজাননের দাঁত, হাত, চূড়া এগুলো সবটাই পাথরের। আর এই যে নারায়ণী মন্দির, প্রতিদিন এখানে হাজার হাজার লোককে প্রসাদ বিতরণ করা হয়। আমরাও একদিন চলে গিয়েছিলাম প্রসাদ নিতে। তারপর ভেলুর থেকে আমরা চলে এসেছিলাম তিরুপতিতে। তিরুপতির বালাজি মন্দির দেখতে যাচ্ছি। ওই যে ওপরে পাহাড়ের ওপরে দেখতে পাচ্ছ, ঠিক ওখানেই যাব আমরা। এখানে ব্যাগপত্র চেকিং হচ্ছে, তো সেই ফাঁকে আমরা একটু আশেপাশটা এখান থেকে ঘুরে দেখছিলাম। এখান থেকেই ওই পাহাড়ের চূড়াটা দেখা যাচ্ছে। দারুণ লাগছে কিন্তু দেখতে। পাহাড়ের ওপর থেকে সূর্য ডোবার দৃশ্যটা কিন্তু দারুণ লাগে দেখতে। আমরাও গাড়িতে যেতে যেতেই সেটাই দেখছিলাম। রাতের বেলা পাহাড়ের ওপর থেকে নিচের শহরটাকে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। যাই হোক, আমরা এবার পৌঁছে গেছি তিরুপতি বালাজি টেম্পলে। দেখেছো কত ভিড়। এখন প্রায় সন্ধ্যে 7টা বেজে গেছে। এখন আমরা এই যে লাইন দেব, বালাজিকে দর্শন করে বেরোতে বেরোতে আমাদের প্রায় রাত 1:30 বেজে গেছে। এই যেটা হচ্ছে বাইরের দিকটা, খুব সুন্দর এই জায়গাটা। মন্দিরের ভেতরে অনেকটা জায়গা। মেন মন্দিরটা এরকম চারিদিক দিয়ে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। ভেতরে তো ক্যামেরা নিতে দেয় না, তো বাইরের থেকেই পরে এই ভিডিওগুলো করা। এখন আমরা এই যে বেরিয়ে আসছি, এটা হচ্ছে বাইরে বেরোনোর রাস্তা। পরের দিন আমরা যে মন্দিরটাতে ঘুরেছি, এটা তিরুপতি স্টেশনের অনেকটাই কাছে, পায়ে হেঁটেই যাওয়া যায়। আমরাও পায়ে হেঁটেই গিয়েছিলাম। এছাড়াও ফেরার দিন আরও কয়েকটা মন্দির দেখেছিলাম, সেগুলো আর তাড়াহুড়োতে ভিডিও করা হয়নি। এখানকার মানুষেরা না, কোনো শুভ কাজ বা মন্দিরে গেলে, পুজো দিতে গেলে মাথায় ফুল গোছে, ফুল দিয়ে যায়। আমরাও সেদিনকে শাশুড়ি বৌমা মিলে মাথায় ফুল দিয়েছিলাম। এবারে দক্ষিণ ভারতের জার্নিটি এখানেই শেষ করলাম।